হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। সকাল সকাল এক কাপ গরম চা দিয়ে আমরা আমাদের পাহাড়ের সফর শুরু করব। এনজেপি স্টেশনে নেমে অটো করে আমরা চলে এলাম শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার গাড়ি বুক করে আমরা রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি সেবক রোড হয়ে। ওই গাড়িতে দেখছিলাম তাই সেবক রোড পেরিয়ে ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেলাম, আর ঠিক তখনই আমাদের ক্লান্তি এক নিমেষে মুছে গেল। আমরা এখন যাচ্ছি ঋষি রোডের ওপর দিয়ে। গাড়িতে আমরা পেয়েছিলাম বাঙালি কো প্যাসেঞ্জার, আর তাদের সাথে গল্প করতে করতেই আমরা কালিম্পংয়ের দিকে এগিয়ে চললাম। এটা স্টোরেজ না, এটা ড্যাম। এটা ড্যাম। এটার জন্য সে বন্যা টন্যা হয়েছিল কিছু? এটাতে নয়, ও সিকিমে। এখানে দেখে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। আচ্ছা, এই ব্রিজটা কি ব্রিজ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝলি ছবি টবি তুলছি না, সব ভিডিওই করছি। এই রাস্তাটা কি সুন্দর রে, খুবই সুন্দর রাস্তাটা। ওয়াও, আসছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর তিস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কালিম্পং শহরে। কালিম্পং সিকেচক থেকে এখানকার লোকাল গাড়ি ভাড়া করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য বার্মেকের উদ্দেশ্যে। আপনারা চাইলে ডিরেক্ট শিলিগুড়ি থেকে হোমস্টে অবধি চলে আসতে পারবেন গাড়িতে, কিন্তু আমরা চেয়েছিলাম এখানকার লোকাল জিপ গাড়িতে এক্সপ্লোর করতে। কালিম্পং শহর থেকে বার্মেকের দূরত্ব 18 কিলোমিটার। চারিদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রামধুরা, আর তারপরেই বার্মেক। এইটা, হ্যাঁ এইটা। চলো, ট্রলিগুলো নিয়ে গেল। হ্যাঁ মাই গড,
কালকে পেয়ে যাব না ওই নিচের বিল্ডিং এ? দিদির সাথে একবার কথা বলে নেব। এখন বাজে দুপুর 3টে আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এসেই প্রথমে আমাদের হোমস্টের ব্যালকানিতে বসে পাহাড়ি ঘরোয়া রান্না দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এখন বাজে বিকেল 4:30 আর এই হলো আমাদের হোমস্টের ব্যালকানি থেকে সেই অসাধারণ ভিউ। এখন বাজে বিকেল 5:30। পাহাড়ের কোলে এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। মাই গড, কি মারাত্মক লাগছে। ওই যে দূরে তিস্তা নদী। এই রাস্তাটাই যাচ্ছে। আকাশ যদি ক্লিয়ার থাকে, এই যে এইখানে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। চলো আমরা একটু হাঁটতে বেরিয়েছি। কোথায় যাব জানি না, পাহাড়ি রাস্তা। এই রাস্তা কি তুই পেতিস ওখানে? আমাকে বল, এত ফাঁকা রাস্তা। সত্যিই তাই, মানে কালিম্পং সিটিতেও এত সুন্দর একদমই নেই। এটা একটা হোমস্টে। হ্যাঁ, প্রচুর হোমস্টে আছে। ও এটাই হচ্ছে বার্মেক রিট্রিট তারাগাঁও। হ্যাঁ, যেটা। আচ্ছা, মানে এটা দেখছিলাম, প্রথমে এটা দেখেছিলাম। কিন্তু ক্যান্সেল করার কারণ কি ছিল? এখানে সিঙ্কোনা আর পাইন ফরেস্ট চারিদিকে। এখানে সবেমাত্র সানসেট হয়েছে। আর এই যে এটা হলো তিস্তার রেঞ্জ। এখানে পরপর প্রচুর হোমস্টে আছে। আমরা এখন নিচের দিকে নামছি, আমরা জানি না কোথায় যাব। সন্ধে নামার আগে আমরা চাইছি কোথাও একটা ঘুরে আসতে। আমরা তো প্রচুর নেমে যাচ্ছি রে। তুই একবার ধর। বাবা, খুব সুন্দর। চলো, কোথায় যাচ্ছি? যতটা চোখে দেখতে পাচ্ছি সেটা ভিডিওতে আসছে না, কিচ্ছু না, 1% আসছে না। চোখে দেখে পাগল পাগল অবস্থা। হোমস্টেটা হচ্ছে আমাদের ওইটা। হ্যাঁ, ও মা, এটা সর্ষে ফুল।
ঠিক। নয়না আপাতত মানে মোটামুটি পাগল হয়ে গেছে, ফুল দেখে মোটামুটি মেয়েটা পাগল হয়ে গেছে। আর এই তো সবে আসার 1-2 ঘন্টা হয়েছে, তার মধ্যে মেয়েটা মোটামুটি পাগল। আর বাড়ি ফেরা পর্যন্ত ওকে সুস্থ ফেরত নিয়ে যেতে পারবো কিনা জানি না। আচ্ছা, কোথায় নিশি ডাকার মতো কোথায় ডেকে নিয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ, মোটামুটি ম্যাপে আমরা এগুলো সব ঘুরে নিয়েছিলাম, গুগল ম্যাপে। তো আমরা আসার সময় দেখি। ও আচ্ছা, পুরো তিস্তা ভিউ। তিস্তা ভিউ তো আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে আসছে না। খুবই সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এক্স্যাক্টলি। এখানে কি হয়েছে? একদম চলে গেছিল একদম। কি করতে যাচ্ছি আমরা রীতিমতো দৌড়ছি, ঠিক আছে? আসলে দৌড়িনি, পাহাড় আমাদের দড়া করাচ্ছে নিচে দিয়ে। এবার ওঠার সময় কি হবে, জিভ বেরিয়ে যাবে। ওরে বাবা রে, এই আস্তে গাড়ি গাড়ি গাড়ি। ওকে চলো। দেখি প্রচুর আছে, প্রচুর। আলটিমেট অফ রোডিং করছি আমরা। ওখানে দুজন ট্রেকিং কুকুর, ছোটখাটো ট্রেকিং। বিশাল ট্রেকিং, এটা ছোটখাটো নয়, মানে ভালো মতো ট্রেকিং এর এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমরা এসে আমরা ভাবতে পারিনি এখানে আসবো। এতটা যখন চলে এসেছি, হিমালয়টা ঘুরেই যাবো আজকে, আবার কাল সকালেও আসবো। চলে এসেছি আরেকটুই। হ্যাঁ, যদি ভোরবেলা উঠতে পারি তাহলে সানরাইজ দেখতে আসবো। হ্যাঁ একদম ডান দিকে, হ্যাঁ ডান দিকেই যেতে হবে। আমার রাস্তাটা মনে পড়ে গেছে, ভিডিওতে দেখেছিলাম। মোটামুটি সন্ধে লেগেছে। এখানে প্রচুর হোমস্টে আছে। এই যে, হ্যাঁ চলো এবার নামতে হবে নাকি? ও ওইখানে যাব আমরা। এটা হলো মাইলস হিমালি হোমস্টে। আমরা এই রাস্তা দিয়ে নেমে এলাম। এই যে চলো, এই যে এইটার জন্য আমাদের এত কিছু করা, একদম অফরোডিং করে। এটা হচ্ছে হিমালি ভিউ পয়েন্ট, যেটা আমরা ভেবেছিলাম আমরা কাল সানরাইজ দেখতে আসবো ভোরবেলা বা সকালবেলা। কি করে দিলাম, কিন্তু এই যে কুকুর, কিন্তু আমরা মানে আর পারলাম না থাকতে, এতটাই টান ছিল আমাদেরকে। না একদমই না, আসছে একদমই না, ওরা ভালো হয়। এই এই যে আমাদের হোমস্টে, চলো ও আর পারছে না, ও অনেকক্ষণ ধরে ট্রাই করছে এখানে আসার। ওয়াও, আলটিমেট আলটিমেট। এটা হলো বার্মেক গ্রাম। এখানে আমরা 3 দিনের জন্য এসেছি। এখানে একটা ব্রেথটেকিং তিস্তার ভিউ পাওয়া যায়। তো আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, কিন্তু সামনে থেকে তো জাস্ট অসাধারণ। আর এটা হলো এই যে এই জায়গাটা, এটা হলো সিকিমের রংপো। পাহাড়ের কোলে চুপটি করে সন্ধে নেমেছে। The ultimate peace. সাংঘাতিক 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 ভিউ এটা। আর কিছুক্ষণ পরে পুরো জোনাকি হতো। এটা আমাদের হোমস্টে থেকেও যদিও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে কি হাওয়া! কিছুই দেখা যাচ্ছে না আপাতত, রাস্তা টাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে সন্ধে 7টা। 1
ঘন্টা হাইকিং করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম হোমস্টেতে। আর এসেই আমাদের দিয়ে গেল গরম গরম চা আর পকোড়া। এই হলো সন্ধেবেলার ভিউ। আর একদম শেষ ঘরটা হলো আমাদের ঘর। সন্ধেবেলা হোমস্টেতে বনফায়ার ও বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে এবং নাচ গান আড্ডা মিলিয়ে এক জমজমাট পরিবেশ। এই হলো হোমস্টের কিচেন। আর আমাদের হোমস্টে ওনার অনুমিকাদের পরিবারের লোকজনই নিজের হাতে রান্না করে অতিথি আপ্যায়ন করেন। চল, একটা বসার জায়গা ছিল, জায়গাটা কোথায় রে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাইনিং। আচ্ছা, এটা খাওয়ার জায়গা। ওয়াও, এটা না কিছুতেই আসছে না এই ক্যামেরাতে, বুঝলি? ক্যামেরাতে কিছুতেই কিছু করে আসছে না। এখন বাজে 9:30। আমাদের ডিনার চলে এসেছে। কি কি দিয়েছে বলতো? ভাত, রুটি, এটা চিকেন, এটা ডাল, আলু ভাজা, এটা আলু ভাজা। ও আচ্ছা, তো চলো আমরা ডিনার করে নিই। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।